টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনাবোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে চলমান ভারত পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছিল চীন ও যুক্তরাজ্য। চীন জানায়, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অপরদিকে এই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন মেরিয়ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই দেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চীন পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলুন এক নজরে দেখে নেই ভারত পাকিস্তান যুদ্ধের আজকের ঘটনা প্রবাহ। রাতভর ড্রোন হামলা ও গোলা নিক্ষেপের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তার দেশ ভারতকে সমুচিত জবাব দিয়েছে। ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, তাদের পশ্চিম সীমান্তে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে। উভয় দেশই বলছে, যদি অন্য পক্ষ প্রথমে পদক্ষেপ নেয় তাহলে তারা উত্তেজনা হ্রাস করার কথা বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে ভারত এই সংঘর্ষে আগ্রাসী ভূমিকায় ছিল এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তারার মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, পাকিস্তান তার সীমানার ভেতরে সন্ত্রাসী অবকাঠামো বজায় রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের সাথে কথা বলেছেন এবং ভুল বুঝাবুঝি এড়াতে ভারত ও পাকিস্তানকে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।